ট্রাম্পের উপর হামলা ও ইরানের গোপন পারমাণবিক আস্তানা, মধ্যপ্রাচ্যে কি মহাযুদ্ধ শুরু? ট্রাম্পকে হত্যার চেষ্টা নাকি বিশেষ বার্তা? পাকিস্তানের বুক চিরে ওমান ছুটলেন আব্বাস আরাকচি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজ বেশ কিছু ব্রেকিং নিউজ এবং ভূরাজনৈতিক বিশ্লেষণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের উপর ফের প্রাণঘাতী হামলা থেকে শুরু করে ইরানের গোপন পারমাণবিক আস্তানার খবর, সবকিছু নিয়ে আমি আব্দুল্লাহ আনসারি থাকছি আপনাদের পাশে। প্রথমে নজর দিচ্ছি বড় খবরটির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক ডিনার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। যখন ট্রাম্প মঞ্চে বসা ছিলেন তখন হঠাৎ তাকে লক্ষ্য করে 6 থেকে 8টি রাউন্ড গুলি চালানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং হামলাকারীকে আটক করা হয়েছে। এখানে কয়েকটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। প্রথমত, আমেরিকার মতো প্রযুক্তি নির্ভর দেশে এত নিশ্চিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে একজন অস্ত্রধারী কিভাবে ভিতরে প্রবেশ করলো? দ্বিতীয়ত, প্রেসিডেন্ট ট্রাম্প কি জন এফ কেনেডির মতো কোনো অদৃশ্য শক্তির টার্গেটে পরিণত হয়েছেন? বিশ্লেষকরা বলছেন ইসরায়েল বিরোধী অবস্থান বা যুদ্ধ বন্ধের পদক্ষেপের কারণে কি তাকে বারবার এই ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলা হচ্ছে? এটি কি স্রেফ হামলা নাকি ট্রাম্পকে বড় কোনো বার্তা দেওয়া হলো? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি পাকিস্তান থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে এসে জেনারেল আসিফ মুনিরের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কিন্তু রহস্যজনক বিষয় হলো, যখন হোয়াইট হাউসে প্রতিনিধি দল অর্থাৎ জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফরা পাকিস্তানে পৌঁছানোর কথা, ঠিক তখনই আরাকচি পাকিস্তান ছেড়ে ওমান চলে যান। বলা হচ্ছে তিনি আমেরিকার প্রতিনিধি দলকে স্রেফ এড়িয়ে গেছেন। এমনকি তিনি ইরানের নিজস্ব বিমান ব্যবহার না করে পাকিস্তানের বিমানে করে ওমানে গিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এটি কি আমেরিকার সাথে কোনো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত? ইরান কি সরাসরি জানিয়ে দিল যে নিউক্লিয়ার ইস্যুতে তারা ওয়াশিংটনের সাথে কোনো আপোষ করবে না? প্রিয় দর্শক, সবচেয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তাদের দাবি, ইরানের ইস্পাহানের পাহাড়ি অঞ্চলে এমন এক গোপন পারমাণবিক আস্তানা গড়ে তোলা হয়েছে যা বিশ্ববাসীর নজরের আড়ালে ছিল। সেখানে নাকি প্রায় 1100 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে ইরান। আমেরিকা এবং IAEA দাবি করেছে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা 90% নিতে মাত্র কয়েকদিন সময় লাগবে। এদিকে মধ্যপ্রাচ্যে গত 50 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে মার্কিন বাহিনী। ড্রোন, যুদ্ধবিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়ে ইসরায়েল ও আরব দেশগুলো ভরে ফেলছে পেন্টাগন। প্রশ্ন উঠছে, ইরাক ধ্বংসের আগে যেমন রাসায়নিক অস্ত্রের মিথ্যা অজুহাত দেওয়া হয়েছিল, ইরানের ক্ষেত্রেও কি নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট সেই একই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে? প্রিয় দর্শক, একদিকে ট্রাম্পের উপর অভ্যন্তরীণ চাপ ও হামলা, অন্যদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আমেরিকার রণপ্রস্তুতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য কি এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে? আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে হাজির হব খুব দ্রুতই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।